এই ভিডিওটা যারা শাশুড়ি বা যারা মা হয়েছেন বা যারা মা হতে চলেছেন প্রত্যেকের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটা যদি পারেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং পুরোটা শুনবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার মা, আমার বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সাথে আমি আমার কিছু ব্যক্তিগত কথা প্রকাশ করব। হয়তোবা অনেকের জীবনের সাথে মিলে যাবে বা হয়তোবা অনেকের জীবনের সাথে মিলবে না। তবে যারা এই জিনিসটা মেনে চলবেন বা এই জিনিসগুলো বিশ্বাস করবেন, একটু হলেও উপকার আসবে বা একটু হলেও আপনারা ভালো থাকতে পারবেন। এটা শুধু ছেলের বউদের জন্য না বা শুধু শাশুড়িদের জন্য না, প্রত্যেকের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এমনকি এই কথাগুলো আমার এবং আমার মায়ের জন্য। এখন বলতে পারেন আপনি কি সব বিষয়ে অভিজ্ঞ বা সব ভালো বুঝেন? না, আমি আমার ব্যক্তিগত লাইফে যতটুকু, সাংসারিক লাইফে যতটুকু বুঝছি বা এই আশেপাশের পরিস্থিতিতে যতটুকু শিখেছি, এইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি যে কথাটা বলবো, ধরেন একটা শাশুড়ি, তার 2-3টা ছেলের বউ আছে। এর মধ্যে একটা ছেলের বউ আছে যে দুর্ভাগা কপাল নিয়ে জন্মেছে, মানে সে যাই করুক না কেন তার হাজবেন্ড তাকে ভালোবাসতেছে না। তো ওই শাশুড়িও দেখা যায় ওই ছেলের বউটাকেই সব থেকে বেশি জাতে শাসন করে, ভুল ধরে। এইখানেই শাশুড়িদের প্রতি সম্মান রেখে আমি তাদের একটা কথা বলি, হয়তোবা এমন অনেক সময় হয়ে যেতে পারে ওই ছেলেটাই ওই বউয়ের প্রতি একসময় এত পরিমাণ দুর্বল হয়ে গেছে, তখন কিন্তু আপনি ছেলে এবং ছেলের বউর কাছে, উভয়ের কাছে আপনি শত্রু হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে শাশুড়ি আম্মারা যেই ছেলে দেখবেন তার বউকে ভালোবাসতেছে না, আপনি তাদেরকে একটু সাপোর্ট করবেন বা আপনারা বা আমার মায়েরা একটু শক্ত করে ধরে রাখবেন, একটু ভালোবাসবেন, হোক না তার একটু ভুল। যদি খুব বেশি বড় কোনো অন্যায় না করে ফেলে, আপনারা তাদের পাশে থাকবেন। দেখবেন কোনো এক কালে, কোনো এক দীর্ঘ সময় যখন ওই ছেলেটা ওই বউয়ের প্রতি দুর্বল হয়ে গেছে, তখন ওই ছেলের বউ আপনাকে কখনো কোনো দিন অবহেলা করবে না, আপনাকে মাথার তাজ করে রাখবে। এটা আপনি মিলিয়ে নিন। কিছু শাশুড়ি বা কিছু আম্মারা দেখবেন, যদি কোনো বড়লোক বাড়ি থেকে মেয়ে আনে তাহলে তাকে অনেক ভালোবাসে, তার কোনো দোষই ধরে না। আবার যারা একটু দরিদ্র থেকে আসে তাদের সারাক্ষণ ভুল ধরতে থাকে। এইখানেও আপনারা বড় একটা ভুল করেন। অনেক বড়লোক বাড়ি থেকে আপনার ছেলেটা বিয়ে করে আনলো, তাতে কি হয়েছে? ওই মেয়েটাকে আপনার নামে বা আপনার হাজবেন্ডের নামে সম্পত্তি লিখে দিবে? না। নাকি আপনার ছেলের নামে লিখে দিবে? তাও করবে না। যদি তার কোনো সম্পত্তি থাকে, প্রপার্টি থাকে, ওই মেয়েটারই থাকবে, কিন্তু সে শ্বশুরবাড়ি থেকে অ্যাডভান্স আদরটা পাচ্ছে, ভালোবাসাটা পাচ্ছে। এটা পাক, সে সমস্যা নয়, কিন্তু এর পরিপ্রেক্ষিতে যে অন্যজনকে অবহেলা করবেন, এতে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। কিসের গুনাহগার? মানে বিনা স্বার্থে গুনাহগার। আপনি কিছু পাচ্ছেন না, কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। এটা থেকেও বিরত থাকবেন, কারণ যদি কোনো কিছু থাকে এই ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বা পেলেও পেতে পারে, আপনারা না। তো আপনারা যেহেতু পাবেনই না, শুধু শুধু আপনারা গুনার ভাগিদার হবেন কেন? আম্মাজান এবং শাশুড়িরা, আমার পক্ষ থেকে তাদের একটা শেষ কথা, সবাইকে সমান চোখে দেখবেন। হয় আল্লাহ আপনার রিজিকে খাবার রাখুক, না রাখুক, আপনি সবাইকে সমান চোখে দেখবেন। একটা নির্দয় নিষ্ঠুর সত্য ঘটনা আপনাদেরকে বলি। আমার এক চাস্তো খালামণি, তার শাশুড়ি কোনো একটা কারণে, ওনার শ্বশুর শাশুড়ি ওনাকে কোনো সম্পত্তি দিইনি। তা উনি অনেক কষ্টে টাকা জমিয়ে একটু মাঠের মধ্যে একটা বাড়ি করছে, ওইখানেই স্বামী স্ত্রী থাকে। 5-10 বছর মোটামুটি ভালোই চলতেছে। হঠাৎ একদিন ওনার শ্বশুরটা মারা গেছে, আর বেঁচে থাকলো এক শাশুড়ি। তা আরও 2-3 বছর মোটামুটি ভালোই চলতেছে। কিছুদিন পর থেকে অভাব দেখা শুরু করলো। যখনই অভাব দেখা শুরু করলো, তখন কেউই না সংসারে, শুধুমাত্র ওই শাশুড়ি এই বেস্তি হয়ে গেল। এখন শাশুড়ি যখন কথায় কথায় বলে যে তোরা আমার সাথে এমন খারাপ ব্যবহার করিস কেন, তখন ওই ছেলের বউটা বলে তাতে কি হয়েছে, আপনার কি আছে? তখন শাশুড়ি বলে আমার কি আছে মানে, আমার সব সম্পত্তি তো তোদেরকে লিখে দিলাম। তখন ছেলের বউটা বলে এগুলো তো আপনার না, এগুলো তো আমার শ্বশুরের সম্পত্তি। এর কিছুদিনের মধ্যেই সংসারে এমন অভাব শুরু হলো, সবকিছুতেই ঠিক আছে, যখন শাশুড়ির কোনো কিছু আসে সেক্ষেত্রেই অভাবটা দেখা দেয়। সংসারে এমন একটা অবস্থা যে ছেলের বউ বলছে না যে আপনি বাসা থেকে বের হয়ে যান, তাদের চোখে মুখেই দেখা যাচ্ছে যে আমি তাদের কাছে বেশি হয়ে গেছি। এই অবস্থা দেখে শাশুড়ি নিরুপায় হয়ে ওই ছেলেটার কাছে আসলো, যাকে তারা সকল সম্পত্তি থেকে বঞ্চিত করে দিছে। যখন আসলো তখন তো তারা শাশুড়িকে পেয়ে খুব খুশি, সাদরে আপ্যায়নে গ্রহণ করে নিল। যাই হোক, এমন অবস্থাতেই আমি একদিন খালাবাড়িতে গেলাম, দেখলাম তার শাশুড়ি সব কিছুতেই তাকে দোয়া দিচ্ছে। যখন খাবারটা সামনে দিছে তখন কতক্ষণ দোয়া দিল, দিয়ে খাবারটা খেলো। খাবার শেষ হলো, হাত ধুয়ে এসে বসলো, এরপরও তার জন্য দোয়া করতেছে। তো আমার এটা দেখে অবাক লাগতেছে যে একটা ছেলের বউ, তার জন্য কেন ওনার শাশুড়ি এত পরিমাণ দোয়া দিচ্ছে। পরে আমি আগ্রহবশত আমি খালামণিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা খালামণি, উনি সব সময় কেন আপনাকে এত দোয়া দিচ্ছে?
পরে খালামণি বাকি কথাটা বলল যে এই কারণ। তো আমি শুনে অবাক হয়ে গেলাম। তো আপনাদের সাথে এমন করলো, আপনারা তাও তাকে খাবার দিচ্ছেন? পরে খালামণি হেসে বলল, এই খাবার কি আমি দিচ্ছি? আল্লাহ তার রিজিকে এই খাবারটা রাখছে এবং আমাদের পক্ষ থেকেই রাখছে, এজন্য উনি এত দোয়া দিচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে শিক্ষাটা আমি পেলাম, এটা শুধু আমার জন্য না, সবার জন্য। তাই কাউকে না, ছেলেকে না, মেয়েকে না, ছেলের বউকে না, দুনিয়ার কাউকে আপনারা অবহেলা করবে না। কারণ আল্লাহ শেষ বয়সে বা শেষ সময়ে কার দুয়ারে আপনাকে নিয়ে দাঁড় করায় কেউ জানবে না। তো সবাইকে সমান চোখে দেখুন, সবাইকে ভালোবাসুন। আমার আজকের এই ভিডিওটা সবার কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।